গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা ভাষা চর্চা বইয়ের প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা ভাষার শব্দর পার্ট 1টা করিয়ে দিয়েছি, তোমাদের কিছুটা পড়িয়ে দিয়েছি। আজ আমি বাকি তারপর থেকে পড়াবো। চলো আমরা দেখি। আগের ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। আজ আমি তোমাদের করাবো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ সম্পর্কে জানবো। চলো যাওয়া যাক। দেখো এখানে কি বলেছে, বলছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ কি। এর পরেই বলতে হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দগুলোর কথা। তাহলে কার পরের কথা বলেছে এখানে? আগে যে আমরা পড়েছি তদ্ভব শব্দ, তৎসম শব্দ, খাঁটি দেশি শব্দ যেগুলো পড়েছি, তারপর আমরা লাস্টে কি পড়েছিলাম? রূপান্তরিত তদ্ভব শব্দ। তাহলে কিভাবে রূপান্তরিত হচ্ছে আমরা আগের ভিডিওতে জেনেছি। তাহলে এই যে রূপান্তরিত হবার পরেই আমাদের চলে আসছে অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। এই যে আগে যে রূপান্তরিত হচ্ছে সেই যে রূপান্তরিত যেই তদ্ভব শব্দ তার পরের কথা এখানে বলা হয়েছে। বলছে এর পরেই বলতে হয় অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দগুলোর কথা, এই যে রূপান্তরিত তার কথা। বলছে নাম থেকেই বুঝতে পারছো, বলছে নাম থেকে আমরা বুঝতে পারছি যে কার কথা বলা হচ্ছে। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারিত বিকৃতির কারণে রূপ বদলাচ্ছে, সেই শব্দগুলো অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। বলছে যে শব্দগুলো তৎসম শব্দ থেকে বাংলা শব্দই অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণ হচ্ছে, সেই রূপটাকেই বলছে অর্ধ তৎসম শব্দ। এটা আমাদের পড়তে হচ্ছে। বলছে তদ্ভব আর অর্ধ তৎসম শব্দ উভয়ের উৎস এক, কিন্তু তদ্ভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দী ধ্বনিতাত্ত্বিক ক্রমবিবর্তনের ফল, অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে তা নয়। বলছে তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ এক, আবার উভয়ের উৎস এই, কিন্তু তদ্ভব শব্দের মতনই রূপান্তরিত হচ্ছে, কিন্তু অর্ধ তৎসম শব্দটা পুরোপুরি আমাদের আলাদা। এই পরিবর্তনের আকস্মিক উচ্চারণ বিকৃতি জনিত। চলো আমরা এবার উদাহরণগুলো পড়তে পড়তে বাকিটা বুঝবো। বলছে কৃষ্ণ থেকে কি হচ্ছে? কেষ্ট। দেখো বিষ্ণু থেকে বিষ্টু, প্রত্যয় থেকে পেত্যয়, ছিদাম, শ্রী ছিরি, বৈদ্য বদ্যি, স্বস্তি স্বাস্থি, বৃহস্পতি বৃহস্পতি, রৌদ্র রুদ্র, রাত্রি, সোয়াত, গ্রাম গেরাম, পথ্যি, গৃহস্থ গেরস্থ। তাহলে দেখো কিভাবে আমাদের পরিবর্তন। আগে আমাদের কি ছিল? 3টে পরিবর্তন, একটা সংস্কৃত, প্রাকৃত আর হচ্ছে বাংলা। এটা কিন্তু আমাদের 2টো পরিবর্তন। কি হয়েছে না, তৎসম শব্দ থেকে বাংলা শব্দে পরিবর্তন হওয়া। চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। কি বলেছে? বলছে গৃহিণী গিন্নি, যজ্ঞ যজ্ঞী, মিত্র, পিত্তি, বিশ্রী বিচ্ছিরি, মিথ্যা মিছা, অস্তর, মন্ত্র মন্তর, নিশ্চিন্ত নিশ্চিন্তি, ঘৃণা ঘেন্না, প্রণাম পেন্নাম, চিত্র চিত্তির, কিচ্ছু, রাজপুত্র রাজপুত্তুর, উৎকৃষ্ট উচ্ছিষ্ট, মহোৎসব মৎসব প্রভৃতি। তাহলে কীভাবে আমাদের পরিবর্তন হয়েছে আমরা জেনেছি। এবার আমরা চলে যাব বিদেশাগত বা বিদেশি শব্দ সম্পর্কে জানব। এই যে অর্ধ তৎসম শব্দ হচ্ছে, এই অর্ধ তৎসম শব্দের পরেই আমাদের বিদেশি শব্দ এসেছে। বলছে এরপর আসা যাক
বিদেশাগত বা বিদেশি শব্দগুলোর প্রসঙ্গে। আগেই বলেছি ভাষা একটা জ্যান্ত বহমান শব্দ, তাই বিভিন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফার্সি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জার্মানি, বর্মী, রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে বিদেশি শব্দের মধ্যে এই শব্দগুলোর প্রবেশ আছে। এই শব্দগুলোকেই আমরা বিদেশিগত শব্দ বলবো। তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলবো? বিদেশি শব্দ বলবো। তবে মনে রাখতে হবে আরবি, ফার্সি ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় 1000 বছরে। তাহলে এই ভাষার সঙ্গে আমাদের যোগাযোগ কি না 1000 বছরে। তাই আর ইংরেজির সঙ্গেও প্রায় 400 বছরের কিন্তু মানুষের যোগাযোগ। 3টি ভাষা ছিল রাজভাষা, আর দেশ স্বাধীন হওয়ার পরেও ইংরেজির আপতিক গুরুত্ব বেড়েছে বই কিনা, মানে ইংরেজি যত দিন যাচ্ছে ইংরেজির গুরুত্ব বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইংরেজির গুরুত্ব প্রাসঙ্গিকতা ছেড়েই দিলাম, স্বাভাবিকভাবেই এই 3টি ভাষা থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায়ও কিন্তু গৃহীত হয়েছে। নমুনা দিলেই বুঝবে এই শব্দগুলোকে বিদেশি বলে ব্রাত্য করে রাখলে বাংলা ভাষায় নিজেই কতখানি দুর্বল হয়ে পড়বে। তাহলে এই ভাষাগুলো যদি আমরা দূরে ফেলে রাখি তাহলে বাংলা ভাষা কিন্তু আমাদের অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তাহলে এই ভাষাগুলোও কিন্তু আমরা বাংলা ভাষার সঙ্গে কিছুভাবে জড়িত আছে। তাহলে আমাদের এখানে দেখো উদাহরণে দিয়েছে, এই যে আমরা ভাষাগুলো পড়লো সেই ভাষা কিছুটা আছে সেটা আমাদের দিয়েছে। হাওয়া, দেখো আমরা হাওয়া ব্যবহার করি। হাওয়া, বাকি, মতলব, হিসেব, মুকুল, মাফি, শৌখিন, হুক্কা, নবাব, খালি, জব্দ, আসামি, চিম্মা, তাস, সামিল, মতলব, গরিব, আদার, এগুলো ইত্যাদি। বাকিটা তোমরা পড়বে। ফার্সি ভাষায় কী আছে? কোমর, হাজার, চেহারা, শিকার, পোশাক, রোজ, খুব, চাকরি, কাকা, বনেদি, বাহার, দরখাস্ত, জানোয়ার, রওনা, বিলেত ইত্যাদি। এগুলো আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে দেখো, একটু ভেবে দেখো, এই শব্দগুলোও কিন্তু বাংলা শব্দের সঙ্গে আমরা কিন্তু জড়িত আছি। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। ইংরেজি শব্দ কি কি? গভর্নমেন্ট, লাইসেন্স, মাস্টার, লাইব্রেরি, কলেরা, ট্রাম, বাস, টেবিল, চেয়ার, বেঞ্চ, পকেট, রেলিং, জেটি, হল, ওয়াচ, হিল, স্টেশন, গ্লাস, জেল, সিনেমা ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। এগুলোও কিন্তু আমরা সব সময় ব্যবহারই করি, কোনো না কোনোভাবে। তাহলে এগুলো সবই কিন্তু আমরা বাংলা ভাষার সঙ্গে দেখো খানিকটা জড়িত আছে। ফরাসি বলছে কাফে, কারতুচ, কুপন, বুজোয়া, রেস্তোয়া ইত্যাদি এগুলো। পর্তুগিজ কি? পিস্তল, পালকিন, চাবি, কামরা, বোতল, পেয়ারা ইত্যাদি। এই শব্দগুলো তোমরা পড়বে। ওলন্দাজ ইস্কাপন, রুইতন, হরতন, তুরুপ, স্কুপ ইত্যাদি। এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। তুর্কি কি? বাবা, বন্দুক, বোমা, বারুদ, বিবি, বাহাদুর, কুলি, বনকা, উদ্দু, উজবুক, আলখাল্লা ইত্যাদি। চীনা চা, চিনি, লিচু, লুচি ইত্যাদি। জাপানি রিক্সা, হাসনুহানা, হারি কিরি, সুডোকু, সুনামি, মাঙ্গা, জেন ইত্যাদি। বর্মি লুঙ্গি, ঘুগনি, এগুলো হচ্ছে বর্মি শব্দ। রুশ বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক ইত্যাদি এগুলো। পেরু কুইনি ইত্যাদি।
বুমেরাং ইত্যাদি। বলছে তিব্বতী, লামা ইত্যাদি। মিশরীয় মিচরি, ফেরাও ইত্যাদি। আর স্পেনীয় হচ্ছে তামাক। এগুলো হচ্ছে দেখো, এগুলো আমাদের বিদেশি শব্দ, এগুলো আমাদের বাংলা ভাষার সঙ্গে জড়িত। এবার আমরা চলে যাব বাংলার বিভিন্ন ভারতীয় শব্দ ও প্রাদেশিক শব্দের কথা। বিদেশি ভাষার মতনই অন্যান্য প্রাদেশিক ভাষাও অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। তাহলে বিদেশি, আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে বিদেশি শব্দ অনেক ভাষা কিন্তু এই বাংলা ভাষার মধ্যে জড়িত আছে। তাহলে সেরকমই এই প্রাদেশিক ভাষাও বাংলা ভাষার মধ্যে গৃহীত আছে। এই শব্দগুলোকে বলা যেতে পারে বাংলার বিভিন্ন ভারতীয় শব্দ অথবা প্রাদেশিক শব্দ। পরের পৃষ্ঠারে যাব। দেখো এবারে আমাদের বাংলা যে বলছে বাংলা বিভিন্ন ভারতীয় শব্দ পড়েছি, সেই শব্দ দেখো দিয়ে হিন্দি। হিন্দিতে কি কি হয়? পয়লা, দোসরা, তেসরা, জোয়ার, ঝান্ডা, কুয়াশা, গুজো, ফের ইত্যাদি। গুজরাটি ভাষায় কি কি? তকলি, হরতাল ইত্যাদি। মারাঠি চৌথ বর্গী ইত্যাদি। পাঞ্জাবি কি? চাহিদা, শিখ ইত্যাদি। তামিল চুরুট, ভিটা ইত্যাদি। মুন্ডারি থলি, ফর্সা, ময়ূর ইত্যাদি। তেলেগু পিলে। পিলে কী হচ্ছে? যে ছেলে পিলে হয়, আবার পিল্লাও বলা যায়। ছেলে পিলে মানে পিল্লা থেকে ছেলে পিলে এসেছে ইত্যাদি। সাঁওতালি কম্বল ইত্যাদি। ওরাও খোকা। তাহলে এবার দেখো বাংলার বিভিন্ন ভারতীয় ভাষাও কিন্তু এই বাংলা ভাষার সঙ্গে জড়িত। এবার আমরা জানব মিশ্র শব্দ। মিশ্র শব্দ কি? বলছে প্রায় সব রকমের শব্দ সম্বন্ধে বলা হলো। তাহলে মিশ্র মানে ও এক কথায় বলতে পারে যে মিক্সড, মানে সব রকমের ভাষার কথা এর মধ্যে আছে। আর এক ধরনের শব্দের কথা বললে শব্দভাণ্ডারের মূল শ্রেণীগুলোকে এই আলোচনার আওতায় এনে ফেলা যাবে। এগুলি হলো সংকর বা মিশ্র শব্দ। তাহলে এই একসাথে যদি শব্দের কথা বলা হয়, শব্দভাণ্ডারের মূল শ্রেণীর ওপর আওতা করা হয়, তাহলে একে আমরা কি বলবো? মিশ্র শব্দ বা সংকর। তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় ইত্যাদির যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকে বলা হয় সংকর শব্দ অথবা মিশ্র শব্দ। তাহলে আমরা উপরেরটাও পড়তে পারি, আবার কিন্তু এটাও আমরা মিশ্র শব্দ হিসেবে পড়তে পারি। এবার দেখো সব কিছু মিলেমিশে যে শব্দগুলোর উদাহরণ একটা করে দিয়েছে। একটা তৎসম শব্দ দিয়েছে, একটা তদ্ভব শব্দ দিয়েছে। তাহলে কি বলছে? আকাশ গাং। গাংটা কি না? গং মানে গাং থেকে গঙ্গাটা এসেছে। তারপর দেখো এটা কি? তৎসম শব্দ, আর গাংটা হচ্ছে তদ্ভব শব্দ। বন চাওড়াল। বন চাওড়াল, বনটা হচ্ছে তৎসম শব্দ, আর চাওড়াল হচ্ছে চণ্ডাল থেকে চাওড়াল এসেছে, এটা হচ্ছে তদ্ভব শব্দ। কিভাবে দেখো আমাদের মানে একসাথে শব্দ যোগ করে করে হয়েছে। কাজল লতা। কাজল হচ্ছে আবার তদ্ভব শব্দ, লতা হচ্ছে তৎসম শব্দ। দেখো আবার তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দ যোগ করেছে। বলছে কি? জল হচ্ছে তৎসম, দেশি হচ্ছে ঢাকা, এটার পরিবর্তন মানে হয়েছে। আবার দেখো তৎসম শব্দের সঙ্গে বিদেশি দিয়েছে। জল তৎসম, হাওয়া হচ্ছে বিদেশি। তদ্ভব থেকে বিদেশি দিয়েছে। হাট বাজার, হাট তদ্ভব, আর বিদেশি হচ্ছে বাজার দিয়েছে। এবার চলো আমরা পরের পৃষ্ঠায়। এটাও দিয়েছে বিদেশি শব্দের সঙ্গে তদ্ভব শব্দের যোগ। মাস্টার বিদেশি, আর মশাই হচ্ছে তদ্ভব। দেশি দেশি দুটো দেশি শব্দ যোগ করেছে। উকিল ব্যারিস্টার, হেড মিস্ত্রি। তাহলে দুটোই আমাদের বিদেশি শব্দ। তবে বিদেশি প্রত্যয় যুক্ত করেছে মিশ্র শব্দের সঙ্গে। পণ্ডিতগিরি, চরণদা, বাড়িওয়ালা, দারোয়ান, বাবুয়ানা, ঘুষখোর, চালবাজ, এগুলো এরা দিয়েছে প্রত্যয় যুক্ত করেছে। এবার দেখো বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ। ফেস বেকসুর, বেহত্ত, হরেক, বেহাত ইত্যাদি।
পরে কি বলেছে দেখো, বলছে মোটামুটি ভাষা বাংলা শব্দভাণ্ডারের আলোচনা সাঙ্গ হলো, তবে দু ধরনের শব্দের কথা এখনও বলা প্রয়োজন। প্রথম ধরনটিকে বলা হয় ইতর শব্দ। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি, খাঁটি শব্দ, বিদেশি শব্দ, তৎসম, তদ্ভব, এই শব্দগুলো জেনেছি, অর্ধ তৎসম শব্দ। এবার আমরা জানবো কি, বলছে এই দুটো শব্দও কিন্তু আমরা জানতো, একটা হচ্ছে ইতর শব্দ। মার্জিত লোকেদের কথা এই ধরনের শব্দ প্রত্যাশিত নয় বলে এর নাম দেওয়া হয়েছে। তাহলে মানুষের কাছে ওই শব্দ খুব বেশি প্রচলিত নয়, তাই এই শব্দকে ইতর শব্দ বলা হয়েছে। এই রকম কিছু শব্দের মধ্যে পড়বে গুলমারা, প্যাদানো, গ্যাজানো ইত্যাদি শব্দ হচ্ছে ইতর শব্দ। এই সব শব্দের উদ্ভব কোনো ব্যক্তিবিশেষ বা সম্প্রদায়ে বিশেষে সৃজন প্রতিভা থেকে। তাহলে এর কোথায় উদ্ভব হয়েছে না, কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছ দিয়ে বা কোনো সম্বোধন করে এর উদ্ভব হয়েছে। কালক্রমে এইসব শব্দের কিছু এমনকি সাহিত্যিক ভাষারও অন্তর্গত হয়ে পড়তে পারে। কিছু যার অপ্রচলনের অন্ধকারে হারিয়ে গেছে। হুতম প্যাঁচার নকশা বইটিতে এই ভাষার চমৎকার নির্দেশ পাবে। তাহলে হুতুম প্যাঁচার বইটাতে এই ভাষার কিন্তু চমৎকার নির্দেশ পাবে। তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টিভি তাহলে আমাদের কী শব্দ, বলছে টিভি, টি আর ভীষণ, এই ভি নিয়ে হয়েছে টিভি। তাহলে টিভিটা ভুল শব্দ কি, টেলিভিশন। টিভি আমরা শর্টকাটে বলি টিভি, এটা একটা খণ্ডিত শব্দ, এটা নয়। টিভির টি আর ভীষণের ভি নিয়ে হয়েছে আমরা বলি টিভি, কিন্তু এর ফুল কথা কি, টেলিভিশন। যেমন হেডমাস্টার হয়ে যায় HM, ভেরি ইম্পর্টেন্ট পারসন হয়ে যায় VIP, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় BBC, ইংরাজিতে একে বলে অ্যাভিভিয়েশন। তাহলে ইংরেজিতে এই শব্দ কী বলে, অ্যাভিভিয়েশন। আর বাংলায় সুকুমার সেন নামে একজন পণ্ডিত এই রকম শব্দকে বলা হয় মুন্ডমালা শব্দ। তাহলে যেই শব্দগুলো বড় কিন্তু আমরা কেটে কেটে শর্ট করে নিই, সেইটাকে কি বলেছে বাংলায় যে লেখক সুকুমার সেন, তিনি কি বলেছেন, মুন্ডমালা। আর ইংরেজি থেকে একে কী বলে, অ্যাব্রিভিয়েশন। বাংলায় শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। শেষবারের মতন মূল সূত্রগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আমরা যা পড়েছি দেখো এখানে দিয়েছে, সেটা একবার পড়ে নিতে বলেছে, চলো পড়ি। বিভিন্ন সময়ে নানা উৎস থেকে শব্দ এসে মিশেছে আমাদের ভাষায়, ঠিক। বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলো আবার মিলেমিশে নতুন শব্দও তৈরি করেছে, এটাও ঠিক, আমরা পড়েছি। এভাবে ভাষার শব্দভাণ্ডারে ঐশ্বর্য বেড়েছে ভাব প্রকাশ আর অর্থবহনের ক্ষমতা। 4 কি বলছে, আর সেই কারণে অন্য ভাষা থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। 5 কেননা একটি ভাষায় জ্যান্ত থাকার প্রমাণ পাওয়া যায় এভাবেই। তাহলে আজ তোমাদের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের প্রশ্ন অ্যান্সার নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা একটা ফলো করে দেবে।